চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় রামপুর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্রুতিময় মণ্ডল রাজ্যে মাধ্যমিকে 687 নম্বর পেয়ে মেধা তালিকায় নবম স্থান অর্জন করেছেন। আগামী দিনে চিকিৎসক হতে চায়। প্রিয় বিষয় তার গণিত। সাফল্যের পিছনে রয়েছেন বাবা মা ও দাদা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে বলে তিনি জানান। খুশি পরিবার, এলাকার মানুষ থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠীরা কি বললেন তার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ছেলের এই ধরনের সাফল্য একজন কি মানে গৃহ শিক্ষক হিসেবে কি অনুভূতি হচ্ছে? আমার তো খুবই ভালো লেগেছে। যদিও মানে আরো একটু বেশি আশা করেছিলাম, তবুও মোটামুটি যা রেজাল্ট এসেছে খুবই খুশি। এবং ছেলেকে আমরা মোটামুটি গাইড করে চলেছি। প্রথমত তার মা সবসময় তার কাছে থাকে, 24 ঘন্টা যখনই সে বাড়িতে থাকে তার পাশে বসে থাকে, যে কি পড়ছে না পড়ছে। মায়ের অবদান বিশাল আছে। আর আমি তো বাইরে বাইরে প্রাইভেট টিউটর মানে টিউশন নিয়ে ব্যস্ত থাকি। যতটা সম্ভব দেখার চেষ্টা করি। বাকি তার স্কুলের টিচাররা রয়েছে, তার দাদা রয়েছে, দাদা খুব হেল্প করেছে, আর স্কুল টিচাররাও খুব সহযোগিতা করেছে। একদিকে বাবা, অন্যদিকে টিউটার, সেক্ষেত্রে পড়ানোর ক্ষেত্রে কি মনে হয়েছিল? প্রথম থেকে মনে হয়েছিল যে ওকে হেল্প করলে ও অনেকটা এগিয়ে যাবে। প্রথম আমাদের একটু চাপ দিতে হতো, কিন্তু একটু যেন ও একটু তাড়াতাড়ি ম্যাচিওর বা মানে পড়াশোনায় আগ্রহ এসে যখন ক্লাস 7 থেকে 8-এ উঠলো, তারপর ওকে আর মানে পেছন ফিরে তাকাতে হয়নি। ও কিন্তু নিজে থেকেই পড়াশোনায় আগ্রহ পেছনে মানে কি কি স্থান অর্জন করে ও এতদিন পৌঁছেছে? ও ওখানেই মানে আমাদের যে বিবেকানন্দ মিশন আশ্রম, ওখানে ও একবারে KG1 থেকে পড়ছে। ওখানে KG1 থেকে ও সেকেন্ড র্যাঙ্ক করতো, কিন্তু যখন হাই সেকশনে গেল ক্লাস 5 থেকে ও 5th 4th এইভাবে হয়ে গেল। তারপরে যে অন্যান্য যে সাবজেক্ট গুলো মানে যে কো কারিকুলাম যে সাবজেক্ট গুলো, সেগুলো যখন চলে গেল ক্লাস 9-এ উঠলো, 9 থেকে ও কিন্তু র্যাঙ্ক করে গেল 1-2 এর মধ্যে। তারপর থেকে আমার নাম প্রভাশিস মন্ডল, আমি ইংলিশে প্রাইভেট টিউশন করি, আর 30 বছর পেরিয়ে গেছে আমি টিউশন করছি। নবম স্থান, এটা কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, কিছুটা ভালো করেছিলাম, তারপরটা যেমন হয়েছে ভালোই। কি অনুভূতি হচ্ছে? স্বাভাবিকভাবে ভালোই অনুভূতি হবে এরকম রেজাল্ট। পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছে? পরবর্তীকালে বিভিন্ন এই কম্পিটিটিভ এক্সাম, নিটের প্রিপারেশন নিয়েছি, আশা করি পরবর্তীকালে ভালো করতে পারবো। এই সাফল্যের পিছনে ঠিক কাকে বেশি অবদান দেবে? এই সাফল্যের পিছনে অবশ্যই আমার বাবা মা, বাকি অন্য শিক্ষাগুরুরা আছে, আমার ফ্যামিলির লোকজনও আছে। প্রথম যখন শুনলে খবর টিভির মাধ্যমে, সেই সময় কি অনুভূতি হয়েছিল? ভালোই অনুভূতি হয়েছিল। এই রেজাল্টে অবশ্যই ভালোই অনুভূতি হবে। আগামী দিনে কি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে? আমি তো আগেই বললাম, মানে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে, ডাক্তার হতে চাই। বলছি, পড়াশোনার ক্ষেত্রে স্পেশাল কোনো রকম ভাবে গুরুত্ব দিয়েছিল যে? পড়াশোনা তো এখনকার দিনে পড়াশোনা তো অবশ্যই করতে হবে জীবনে বড় কিছুতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। মানে কোনো শিডিউল কোনো কিছু বেঁধে রেখেছেন যে এই শিডিউল আমি এই টাইমে পড়াশোনা করতে, মানে 5 ঘন্টা এই জন্য তার না, সেরকম ভাবে রুটিন কিছু করা হয়নি। রুটিনটা অনেক সময় নিজের মনের উপর নির্ভর করে, কোন সময় কি পড়তে নিজের মন ভালোবাসে, সেই হিসেবে আমি পড়েছি। বিবেকানন্দ মিশন আশ্রমে পড়াশোনা করে এই ফলাফল, সেক্ষেত্রে স্কুলের কতটা সাহায্য পেয়েছিলেন? স্কুলের স্যারেরা তো অবশ্যই সাহায্য করেছেন। তারা আমাদের স্টুডেন্টদের কাছে, তারা যেমন একদিকে শিক্ষাগুরু, আবার অন্যদিকে বন্ধুর মতো মিশে সব প্রশ্নের ঠিকঠাক আমরা যা জানতে চাই তা সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিয়েছেন। বলছি, পড়াশোনার ফাঁকে আর কি ভালো লাগে? পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ভালো লাগে, আর আবৃত্তি করতে ভালো লাগে।
বলছি বর্তমান সময়ে তোমাদের মতো ছাত্রছাত্রীরা যখন মোবাইল নিয়ে ব্যস্ত, এই মোবাইলটা ছাত্রছাত্রীদের কাছে কতটা সুফল বা বিফল বলে মনে হয়? মোবাইলটা হচ্ছে একটা আজকালের দিনে একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে গেছে, কারণ সেখানে আমরা পড়ার অনেক কিছু যেগুলো বাইরে থেকে জানতে পারি না সেগুলো জানতে পারি, কিন্তু সেটাকে খারাপ দিকে ব্যবহার করাটা ঠিক না। কারণ সেটাকে যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে সেটা পড়ার ক্ষেত্রে অনেক সুবিধা দিতে পারে। দ্যুতিময় মণ্ডল। প্রথম এই ধরনের সাফল্যের কথা শুনে কি অনুভূতি হয়েছিল? অনুভূতিটা তো সত্যি সেটা প্রকাশ করার ইয়েতে নেই, সত্যি খুব ভালো লাগছে। তবে আমরা আরেকটু আশা হয়তো করেছিলাম, কারণ ছোট্ট থেকে যেভাবে আমার ছেলেটা লড়াই করে ই করছে, তো তবুও যে রেজাল্টটা করেছে আমরা খুবই আনন্দিত, খুবই আমরা মানে ভালো লেগেছে আমাদের, শুধু আমাদের না প্রত্যেকেই, মানে আমার ছেলের বাবা বা ওর দাদার। আর সত্যি কথা বলতে গেলে আমার ছেলে কিন্তু সেভাবে কোনো গাইড পায়নি, মানে এই অর্থে পায় না যে আপনারা তো দেখে এসেছেন, আমরা এত ইন্টারনেট এলাকায় থাকি, এত দূর থেকে যে এসে পড়াটা সত্যি খুব কষ্ট। আর অবশ্যই তার বাবা এবং দাদা, জেঠুর ছেলে দাদা ওকে অনেক গাইড করেছে, বা মিশনের ওদের টিচাররা মানে অসম্ভব ওদেরকে ওকে গাইড করেছে, অসম্ভব। শুধু মানে পড়ার দিক থেকে না, মেন্টাল দিক থেকে ওরা অনেক বেশি সাপোর্ট দিয়েছে। তার জন্য হয়তো মানে এতটা আমরা হয়তো আশা করতে পেরেছি, কারণ আশা তো মানুষকে করতেই হয়, সেই জন্য হয়তো এতটা আশা করতে আমরা কিন্তু পেরেছি। ছেলে পড়াশোনার পাশাপাশি ছোট থেকে কিভাবে বোঝা যায়? আমার ছেলে তো খুবই শান্ত, এমনি আবৃত্তি, পড়াশোনা, তারপরে ড্রয়িং, এগুলো করতে ভালোই লাগতো। এইভাবেই সে কিন্তু বড় হয়েছে, বা সেরকম ও সবসময় বাড়ির মধ্যেই থাকে, এই মানে জেঠু জেঠিমা, মা বাবা ভাই এদের মধ্যেই মানে বড় হয়, বাইরের পরিবেশে সেরকম কিন্তু আমার ছেলে যায় না। আমার নাম দ্যোতনা মণ্ডল। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।